শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার ঘরে আমার স্কুল। আমি তোমাদেরকে আজ অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের পিথাগোরাস উপপাদ্যটির বিপরীত প্রমাণ আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে আমি এই উপপাদ্যটির প্রমাণ এবং সেই উপপাদ্যটির বিকল্প প্রমাণ দেখিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে এই উপপাদ্যটির বিপরীত প্রমাণ দেখাতে চাচ্ছি। তাহলে আমরা আলোচনায় ফিরে আসি। বিপরীত প্রমাণটা আসলে কি? অর্থাৎ এখানে গত ক্লাসে পিথাগোরাস উপপাদ্যটির মূল বিষয় ছিল যে সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এখানে কিন্তু বিপরীত প্রমাণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটা উল্লেখ করা থাকবে না, এজন্য এটা বিপরীত। তোমাকে সমকোণ অর্থাৎ এই ত্রিভুজে একটি সমকোণ আছে সেটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কি? এখানে বিষয়টি হচ্ছে, যদি একটি ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়, তাহলে পরবর্তী বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। এটা হচ্ছে আমাদের এই বিপরীত পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের মূল বিষয়বস্তু। শিক্ষার্থীরা আবার বোঝার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের যোগফলের সমান হলে পরবর্তী বাহুদের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন থেকে আমরা শুরু করতে চাই। বিষয়টি কি হতে পারে? বিশেষ নির্বাচন যদি আমরা লিখি, মনে করি ত্রিভুজ এবিসিএ, অর্থাৎ যেটা পিথাগোরাস উপপাদ্যে প্রমাণ করা ছিল যে এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ এখানে ত্রিভুজ এবিসি এবং পিথাগোরাস উপপাদ্যের স্টেটমেন্টটা এরকম ছিল, এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ এবিসি ত্রিভুজের যে তিনটি বাহু, তার একটি বাহু নিশ্চয়ই এবি, এবি স্কোয়ার সমান সমান অপর দুটি বাহুর বর্গ হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে দেখো এসি এবং বিসির কমন বিন্দু হচ্ছে সি, অর্থাৎ সি কোণ, অর্থাৎ সি বিন্দুই সমকোণ হবে। তার মানে এসি এবং বিসি এর সাধারণ কোণ হচ্ছে সি কোণ, অর্থাৎ প্রমাণ করতে হবে কি সি কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে পরবর্তী যে দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ, অর্থাৎ সি কোণ এক সমকোণ। আমরা এই কথাটি লিখতে পারলাম সাধারণ নির্বাচন থেকে, যেখানে সাধারণ নির্বাচনে বলা হয়েছে ত্রিভুজের একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান হলে পরবর্তী বাহু দুটির সাধারণ কোণ, অর্থাৎ পরবর্তী বাহু দুটির সাধারণ কোণ না, পরবর্তী বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। তাহলে এসি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ কী হবে? সি কোণ, এটা এক সমকোণ। তাহলে আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, অর্থাৎ মনে করো এ বিসি যে কোনো একটি ত্রিভুজ, এখানে বলা হয়নি যে কোন কোণটি সমকোণ, কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে সি কোণটা এক সমকোণ, সি কোণটি এক সমকোণ। তাহলে এটা হচ্ছে বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচনের সাপেক্ষে। এবার যদি আমরা অঙ্কন করি, এই প্রমাণের জন্য আমাদের একটা বিশেষ অঙ্কনের প্রয়োজন। আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন করব। একটি ত্রিভুজ অঙ্কন করি, একটি সমকোণী ত্রিভুজ। মনে করো যে একটি সমকোণী ত্রিভুজ ডিইএফ, ডিএফ অঙ্কন করি। একটি সমকোণী ত্রিভুজ ডিএফ অঙ্কন করি, যেন কি আঁকবো সেটা, যেন ডিইএফ সমান সমান এক সমকোণ হবে
ডিএফ কি হবে এক সমকোণ এসি এসি সমান সমান হবে অর্থাৎ এই বাহুর সমান সমান ডি হবে এবং বিসি সমান সমান ইএফ হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত বুঝতে পারছো। এই ত্রিভুজের সাথে কিছু সিমিলারিটি আমরা তৈরি করেছি, শুধু এই ত্রিভুজটা হয়েছে এক সমকোণ অর্থাৎ এই কোণটাকে আমরা 90 ডিগ্রি হিসাবে কনসিডার করেছি। এরকম একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ ডিএফ অঙ্কন করি যেন ডিইএফ সমান সমান এক সমকোণ এবং এই ত্রিভুজের বাহুগুলোর সাথে আমরা দুটি বাহু সমান করে নিয়েছি, সেটা হচ্ছে এসি বাহু সমান করে আমরা ডি নিয়েছি এবং বিসি বাহু সমান করে আমরা ইএফ নিয়েছি। তাহলে আমরা প্রমাণে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে নিশ্চয়ই পাঠ্য বইটি রয়েছে। তোমরা অবশ্যই তোমাদের কাছে পাঠ্য বইটি রাখবে, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পরবর্তীতে তোমরা যখন রিভিশন দেবে তখন এই বিষয়টি তোমাদের মনে থাকবে কিভাবে জিওমেট্রিক্যাল প্রমাণটা হয়। তাহলে আমরা এখন প্রমাণে যেতে পারি। অঙ্কনটি মুছে দিলাম। প্রমাণে যদি যাই, প্রমাণে গেলে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ। লিখতে পারি যেহেতু ত্রিভুজ ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ, এটা আমরা আবার উল্লেখ করলাম। যেহেতু এখানে কোণ ডিইএফ সমান সমান এক সমকোণ, এটা যদি আমরা লিখতে পারি তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি এই ডিইএফ এর বিপরীত বাহু কোণটা ডিএফ, এটা হচ্ছে অতিভুজ। যেহেতু সমকোণ এটা, তাহলে বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তার কারণে আমরা লিখতে পারি ডিএফ স্কোয়ার ইকুয়াল ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। ক্লিয়ার? পাশে লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি। দেখো আমরা এই ত্রিভুজটি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, এর জন্য আমরা কি লিখতে পাচ্ছি, ডিএফ কোণ যেহেতু সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ। এখান থেকে আমরা আসতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল অপর দুটি বাহুর বর্গের সমষ্টি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখলাম। এখন আমাদের অঙ্কনের বিবরণে ছিল ডি বাহুটা, এই ডি বাহুটা এসির সমান করে নিয়েছি। তার মানে আমরা ডির জায়গায় আমরা লিখতে পারি এসি স্কোয়ার। ডি স্কোয়ার মানে এসি স্কোয়ার এবং ইএফ স্কোয়ার হচ্ছে বিসির সমান, তাহলে এটা কি লিখতে পারি বিসি স্কোয়ার। এখন দেখো আমাদের বিশেষ নির্বাচনে এবি স্কোয়ার সমান কি ছিল, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে আমরা এখানে কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পেয়ে গিয়েছি। তাহলে এখানে আমরা এখন কি লিখবো, এটা অংশ সমান এবি স্কোয়ার। তাহলে ডিএফ স্কোয়ার সমান কত, এবি স্কোয়ার। এখানে সাইড নোট দিতে পারি আমরা, যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে এবি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই কারণে আমরা এখানে ডিএফ স্কোয়ার সমান এবি স্কোয়ার লিখলাম। তাহলে ফাইনালি উভয় পক্ষ থেকে যদি আমাদের স্কোয়ারটা সরে যায় তাহলে কি পাচ্ছি আমরা, ডিএফ সমান এবি পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই দুটা ত্রিভুজকে যদি আমরা এখন কম্পেয়ার করি কি কি পাওয়া যেতে পারে। এটা মুছে দিলাম আমরা। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফকে যদি আমরা কম্পেয়ার করি, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ কি পাচ্ছি, এসি বাহু সমান সমান ডি বাহু অঙ্কন অনুসারে পেয়েছি, বিসি বাহু সমান সমান ইএফ বাহু, এবং ফাইনালি আমরা যেটা পেলাম এবি বাহু সমান সমান ডিএফ বাহু, অর্থাৎ সাইড অর্থাৎ কি বাহু উপপাদ্য অনুসারে দুটি ত্রিভুজ কি হচ্ছে, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। এটা কেন লিখতে পারছি, কারণ এই ত্রিভুজের তিনটি বাহুর সাথে এই ত্রিভুজের তিনটি বাহু সমান হচ্ছে। যেহেতু তিনটি বাহু সমান হয়ে গেল তার জন্য আমরা কি লিখতে পারি, তাহলে করসপন্ডিং কোণ মানে
অনুরূপ কোণগুলি সমান হবে, তাহলে আমাদের এখানে ডিইএফ কোণটি এই ত্রিভুজের এসিবি কোণের সাথে সমান হবে। সমান সমান কী হবে? এক সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রমাণিত হলো। অর্থাৎ বিষয়টি কি ছিল? একটি ত্রিভুজের একটি বাহুর বর্গ যদি অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান হয়, তাহলে পরবর্তী দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ হবে, সেটাই প্রমাণ করলাম। তাহলে আমাদের এখানে এবিসি একটি সমকোণ, এবিসি একটি ত্রিভুজ ছিল, যার বিষয়টি ছিল এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা অঙ্কনের বিবরণে এমন একটি ত্রিভুজ ডিইএফ, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছিলাম, যেখানে ডিইএফ একটি এক সমকোণ ছিল এবং এই ডি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর সমান ছিল এবং বিসি বাহুর দৈর্ঘ্য এফ বাহুর সমান ছিল। এবার যখন আমরা প্রমাণে এসেছিলাম ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে, যেহেতু ডিএফ এক সমকোণ, তাহলে এর বিপরীত বাহুটা ছিল ডিএফ। এই বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ডিএফ স্কোয়ার সমান আমরা লিখতে পারতাম ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। ডি মানে এসি আর ইএফ হচ্ছে বিসি। এটাকে রিপ্লেস করলে আমরা এখান থেকে পাচ্ছি এসি স্কোয়ার, এখান থেকে পাচ্ছি বিসি স্কোয়ার, যেখানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে এবি স্কোয়ার। এটা বিশেষ নির্বাচনে দেওয়া ছিল। তাহলে ফাইনালি আমরা পেলাম ডিএফ স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, অর্থাৎ ডিএফ সমান এবি। তাহলে এই ত্রিভুজের তিনটি বাহু এই ত্রিভুজের তিনটি বাহুর সাথে সমান হচ্ছে, সো দ্যাট ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর সাথে সর্বসম হচ্ছে। আর যখনই দুটি ত্রিভুজ সর্বসম হচ্ছে, তাহলে অনুরূপ কোণগুলিও সমান হবে। তাহলে এই ত্রিভুজের ডিইএফ কোণ এই ত্রিভুজের এসিবি কোণের সাথে সমান। তার মানে কি? আমরা দেখতে পাচ্ছি কোণ এসিবি একটি এক সমকোণ। অর্থাৎ আমাদের প্রমাণ সম্পূর্ণ হয়েছে। আমাদের প্রমাণের বিষয়টি ছিল এই কোণটি এক সমকোণ, অর্থাৎ এটাই ছিল পিথাগোরাসের বিপরীত প্রমাণ। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের একটি এক্সট্রা উপপাদ্য আমি তোমাদের জন্য সলভ করছি। দেখো এখানে প্রশ্নটি, ত্রিভুজ এবিসি একটি কোণ একটি সমকোণ, এক সমকোণ, অর্থাৎ এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ। তোমরা বুঝতে পারছো ডিএসি এর উপর একটি বিন্দু, ডিএসি বাহুর উপর একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা হচ্ছে সাধারণ নির্বাচন। তাহলে আমাদেরকে এই প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করে ত্রিভুজটি অঙ্কন করতে হবে, যেখানে দেখা যাচ্ছে এ কোণ হচ্ছে এক সমকোণ, ডি হচ্ছে এসি বাহুটা। তাহলে কি হচ্ছে? এসি যে কোনো একটা বাহু, এটা এসি, তাহলে সেই এসি বাহুর উপর একটি বিন্দু ডি থাকবে। প্রুফ রিকোয়ারমেন্টস মানে যেটা প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, অর্থাৎ আমাদের এটার জন্য একটা চিত্রের প্রয়োজন। তাহলে আমরা চিত্রটা এঁকে বিশেষ নির্বাচনে যাব। এখানে দেওয়া আছে হচ্ছে এবিসি একটি ত্রিভুজ যার এ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে এ কোণ এক সমকোণ হলে, এবং এখানে ডি হচ্ছে এসির উপর যে কোনো একটা বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু ডি নিয়ে নাও। ডি বিসির উপর যে কোনো একটা বিন্দু, আমরা অবশ্যই বি কমা ডি সংযোগ করব, বি কমা ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এ কোণ এক সমকোণ, আর ডি এসি এর উপর একটি যে কোনো বিন্দু, আমরা বি কমা ডি যোগ করলাম। তাহলে এখানে দেখো দুটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে। একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, আরেকটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিডি। আমাদের প্রুফ রিকোয়ারমেন্টস হচ্ছে বিসি স্কোয়ার, অর্থাৎ এই অতিভুজ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান কী হবে? বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রমাণে যাই। প্রমাণ অংশ যদি যাই, দেখো এবিসি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি এ এসি অতিভুজ। সরি, বিসি অতিভুজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, বি কোণ সমকোণ, তাহলে এখানে বিসি বাহুটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তোমরা সাইড নোট দিতে পারো,
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তা লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদের সমকোণী ত্রিভুজ এবিসি, এই সমকোণী ত্রিভুজ এবিসি এর বিসি হচ্ছে অতিভুজ, এই জন্য আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারলাম, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল অপর দুটি বাহুর বর্গের সমষ্টি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে আরেকটি সমকোণী ত্রিভুজ এবিডি, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এবং এর অতিভুজ হচ্ছে বিডি। তাহলে একইভাবে আবার সমকোণী ত্রিভুজ এবিডি এ বিডি বিডি অতিভুজ, এক্ষেত্রে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এডি স্কোয়ার সমান কি পাবো, বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, এবিডিও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু একোণ সমকোণ তাহলে বিডি হচ্ছে অতিভুজ বিপরীত বাহু, বিডি স্কোয়ার সমান আমরা অবশ্যই লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। প্রথমটি বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা সমীকরণ 1, এটাকে আমরা সমীকরণ 2 ধরতে পারি। আমাদের প্রমাণের লেফট সাইড হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। খেয়াল করো, আমাদের প্রমাণের লেফট সাইড হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমাদের সমীকরণের লেফট সাইডে বিসি স্কোয়ার আছে এবং সমীকরণ 2 এর লেফট সাইডে এডি স্কোয়ার আছে। তাহলে আমরা অবশ্যই সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করতে পারি। তাহলে আমরা এই অংশটুকু মুছে দিই। এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু এখানেও পিথাগোরাসের উপপাদ্য ব্যবহৃত হয়েছে, তোমরা এখানে আগের মতো যেটা মুছে দিলাম সাইড নোট আকারে লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন আমাদের যেটা করতে হবে, সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করতে হবে। 1 ও 2 সমীকরণ যোগ করি। তাহলে আমাদের লেফট সাইডে কি হচ্ছে, বিসি স্কোয়ার, এখান থেকে পাচ্ছি এডি স্কোয়ার। এটা রাইট সাইডে কি আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের রাইট সাইডের একটা অংশ হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এখানে প্লাস এবি স্কোয়ার, এখানে প্লাস মাইনাস এবি স্কোয়ার অমিট হয়ে গেল। ফাইনালি ফলাফলটা কি হচ্ছে, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সো দ্যাট বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রুফ রিকোয়ারমেন্টস, যেটা কোশ্চেনে চাওয়া হয়েছিল যে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, সেটাই প্রমাণিত হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা যদি এটাকে আরেকবার রিভিউ করি, এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হচ্ছে এক সমকোণ এবং ডি ছিল এসির উপর যে কোনো একটা বিন্দু, আমরা বি কমা ডি সংযোগ করেছি। আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে তোমরা শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের লেফট সাইডে যে দুটি মান আছে, দুটি অংশ, একটা হচ্ছে বিসি স্কোয়ার, বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের অতিভুজ। তাহলে এখান থেকে আমরা সহজেই বিসি যেহেতু অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা বিসি স্কোয়ার সমান আমরা যেটা লিখেছি, বিসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা আমরা সম্পূর্ণ করলাম। এটা সমীকরণ 1, পাশে লেখা ছিল এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পরবর্তী ত্রিভুজ এবিডি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রে আমাদের অতিভুজ ছিল বিডি। এখান থেকে আমরা যেটা লিখতে পারলাম বিডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। যেহেতু আমাদের এখানে লেফট সাইডে এডি স্কোয়ার প্রয়োজন, তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করে আমরা এডি স্কোয়ার সমান কী পেলাম, এবি স্কোয়ারকে সরিয়ে দিলাম আরেক পাশে, তাহলে এবি স্কোয়ার প্লাস ছিল, এই পাশে যে মাইনাস সাইনে বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হলো। এটা ছিল ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, যার কারণে আমরা লেফট সাইডে দুটো অংশ পেয়ে যাচ্ছি, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা যোগ করব। তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে কি পাচ্ছি, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। যোগ করলে আমাদের এখানে এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার অমিট হয়ে যাচ্ছে,
ফাইনালি ফলাফলটি কী থাকতেছে, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, যেটা প্রমাণের রিকোয়ারমেন্ট ছিল। আশা করি তোমরা এই উপপাদ্যটি বুঝতে পেরেছ। এটা পিথাগোরাসের উপপাদ্যের একটা সরাসরি অ্যাপ্লিকেশন প্রয়োগ। এরকম অনেক আরও এক্সট্রা উপপাদ্য পিথাগোরাসের এক্সটেনশন হিসাবে তোমরা পাবে, যেটা অনুশীলনীতে রয়েছে। তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা আরও বেশি উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের আলোচনার সাপেক্ষে আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিতে চাই। তোমরা হোমওয়ার্কটি লিখে নাও। দেখো, এখানে হোমওয়ার্কটি দেওয়া আছে, যে কোনো ত্রিভুজ এবিসি এ এডি বাহু বিসি এর উপর লম্ব, মানে এডি এমন একটা বাহু বিসি এর উপর লম্ব, এবং এবি এসি বাহু থেকে বড়, মানে এবি গ্রেটার দেন এসি। প্রমাণ করতে হবে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। অর্থাৎ তোমাদেরকে এই উপপাদ্যটি, অর্থাৎ এই বিবৃতিটি দেখে তোমাকে অনুরূপ একটা চিত্র অঙ্কন করে এই প্রমাণে চলে আসতে হবে আর কি। অর্থাৎ এখানে যেভাবে বিবৃতি দেওয়া আছে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসটি দেখে আশা করি উপকৃত হয়েছ, এবং পরবর্তীতে তোমরা এই সমস্ত ক্লাস আরও খেয়াল করবে এবং তোমরা উপকৃত হবে আশা করি। আর এই ক্লাসটি তোমরা পুনরায় দেখতে পাবে। তোমরা যদি দেখতে চাও, কিশোর বাতন ওয়েবসাইটে এটা আপলোড করা থাকবে, তোমরা দেখতে পারো। এটি দেখে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্নগুলি কমেন্টস বক্সে অবশ্যই রাখবে। আমরা তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই সংক্রান্ত আলোচনায় কিছু কুইজ থাকবে। তোমরা সে সমস্ত কুইজে অংশগ্রহণ করে তোমরা তোমাদের মেধা যাচাই করতে পারবে। সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।